আপনি তো আইনবিদ, বড় আইনবিদ, এটা একটা উত্তর দেন। আপনি কি আবার ব্যাখ্যা করছেন এখানে? আমি তো ব্যাখ্যা দিলাম। এখানে অর্ডার আইন আছে, প্রমাণ দিলাম, তারপর আপনি তাহলে উনি এটা কেন সংবিধান বিষয়ে আদৌ বললেন? বিচার মানে তালগাছটা। আমি সুপ্রিম কোর্টের লয়ার, উনি আমাকে অ্যাডভোকেট নিয়ে কথা বলেছেন, মোস্ট ওয়েলকাম। বলুন সংবিধান বলুন কোনটা আছে? উনি তো সংবিধান বিষয়, এখন তো যেটা হয় দেখি অনলাইনে আসলে টকশোতে সব সংবিধান এক্সপার্ট হয়ে যায়। আইন নাই, পড়াশোনা নাই, কোর্টে যাওয়া নাই, সব এক্সপার্ট হয়ে যায়। মানে একটা জিনিস শুনে ফেসবুকে আর বলে দেখেন এসে, এত সহজ আইনের ব্যাখ্যা না। বলি ওনাকে বলি আমি কোনো ভোট, জি আরে সংবিধান কি জনগণের জন্য না? না আমি সব গিলে খাবেন সবাইকে আপনি? এই জনগণ বলছে 70% ভোট দিয়ে আমরা সংবিধান সংস্কার চাই, তারপরে কিসের রাজনৈতিক দল? হোয়াট ইজ দিস? যে ব্যক্তিরা টকশোতে গণভোটের বিরুদ্ধে কথা বলে জি তারা মূলত জুলাইকে মানতে চায় না। এরা প্রকারান্তরে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান করে আবার ফ্যাসিবাদী ক্ষমতা করতে চায়। জুলাই সনদ হয়েছে, আইন হয়েছে, ভোট হয়েছে, সরকার হয়েছে, বলেন যে আইন মানে না। কেন মানবেন আইন? এখানে আদেশ হয়েছে না, নির্বাচন হয়েছে না, ইলেকশন কিভাবে সেখানে হলো বলুন তো আপনি? মানে মনে হয় যে খুব স্বাভাবিক সরকার, জি ইউনূস সরকার স্বাভাবিকভাবে আসছে, ইলেকশন হয়েছে, স্বাভাবিক হয়েছে। ১,৫০০ মানুষ জীবন দেওয়া হয়েছে এখানে, এই জীবনটা দিয়ে আমরা সংস্কার চেয়েছি, আর এখন বলেন যে না সংস্কার হবে না। কি হয়েছে? না, কোন দলের কাছে বাংলাদেশ সংস্কার আটকে থাকবে না। জনগণের প্রত্যাশা দেয়, বিরোধী আমরা বলছি এই জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আবার আমরা রাজপথে নামবো। আমাকে খুব তুচ্ছতাচ্ছিল্য করলেন যে আসলে আইন কিছু জানেন না, ফেসবুক দেখে এসে কথাবার্তা বলি। শোনেন, শুধুমাত্র অ্যাডভোকেটরা যে আইন জানার ব্যাপারটা এরকম না। আজুল বাড়ি হেলাল ভাই আইন জানতে হবে, এখন আইন জানতে উনি বাধ্য, কারণ উনি মেম্বার অফ পার্লামেন্ট। একজন সচেতন নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের আইন আমি জানি, আমি অনেকগুলো দেশে কনস্টিটিউশন আমার পড়া। উনি আমার বলতেছেন আমি নিজ পরিচয় কেন আসলাম না, তো শিবির নিজ পরিচয় আসলো না কেন সেটা বলেন না কেন? শিবির জামাতে টিমের কথা বলে, উনি তো ম্যানিফেস্টো টিমের মধ্যে ছিল আপনাদের, তো উনি কেন জামাতে পরিচয় আসেন না সেটা তো চোখে দেখবেন না ভাই। শুনেন, এখন সে আপনি আমাকে একটা উত্তর দেন, আপনি তো আইনবিদ, বড় আইনবিদ, এটা একটা উত্তর দেন যে রাষ্ট্রপতি কি সংবিধান বিধি আদেশ করতে পারে কিনা? এটা তো আদেশটাই তো অবৈধ, এটাকে আপনি বৈধ করতে পারেন কিনা? আপনার যত খুশি আইন দিয়ে করতে পারেন কিনা? যদি করতে পারেন তাহলে আমি বরং বিএনপি কে চাপ দিব, আমি বলে আজকে বলে হেলাল ভাইয়ের চাপ দিব, ভাই করেন, আপনার দলের জোর করে করেন। আমি আপনাকে পড়ে শোনাই শোনান। সংবিধানের আর্টিকেল 152 আইন। আইন আইন অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপআইন, বিজ্ঞপ্তি, অন্যান্য আইন দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি আইন। ওকে, এবার আমি বলি, পাল্টে দিবেন আপনি? ওকে হ্যাঁ দিচ্ছি। শুনেন, এটা হচ্ছে কি 1973 সালে 7 এপ্রিল পরে ইনভ্যালিড। কেন ইনভ্যালিড বলতেছি আমি আপনাকে? শুনেন, এখন ঘটনা হচ্ছে কি, ধরেন আমি ব্যাখ্যা দিচ্ছি, প্লিজ আমাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি বলি, আপনি বুঝাতে চাচ্ছেন এখন অবস্থা এরকম তৈরি হয় নাই যে এখন অবস্থা তৈরি হয়। আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি। শুনেন, সেটা হচ্ছে কি, ধরেন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে 1971 সালে 26শে মার্চ। 1971 সালে 26শে মার্চ থেকে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব আসার আগ পর্যন্ত বাংলাদেশের এটা অস্থায়ী প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স চলেছিল। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যখন আসলো, আসার পরবর্তী সময়ে 11 জানুয়ারি উনি বিভিন্ন অর্ডার জারি করেছিল। তারপরে আমি শেষ করি, 1972 সালে 4 নম্বর বাংলাদেশ সংবিধান গৃহীত হয়, তারপর 16 ডিসেম্বর সেটা পাস হয়। 1973 সালে 7 মার্চ প্রথম তখন বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র, নতুন সংবিধান, গণপরিষদ গঠন করা হয়। কারণ বাংলাদেশ রাষ্ট্র বলে তখন কোনো কিছু ছিল না, তখন এটাকে নতুন একটা সংবিধান তৈরি করা হয়। নির্বাচন হয় 7 মার্চ, 7 এপ্রিল প্রথম সংসদ অধিবেশন বসে। তখন এই টাইমটাতে তখন পার্লামেন্ট ছিল না এক্সিস্ট করার জন্য। এগুলো হচ্ছে অর্ডার হিসেবে দরকার করেছে, এগুলো হচ্ছে বলুন তো আমাদের এই আইনটা কি আইন বলুন তো? নির্বাচন কমিশন আইনটা কি? কোনটা? নির্বাচন আরপিওটা কি বলুন তো? এটা প্রেসিডেন্ট অর্ডার না? কোনটা প্রেসিডেন্ট? রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972। হ্যাঁ, আপনাকে আমি বলছি অধ্যাদেশ বিষয়, সংবিধান বিষয়, অধ্যাদেশ, সংবিধান অধ্যাদেশ নির্বাচন প্রেসিডেন্ট জারি করতে পারে। এটা কোন আদেশ বলেন আইন না, এটা আদেশ না। এই যে আমরা যে ইলেকশন করলাম নির্বাচন কমিশনের, তো 1972 এর অর্ডার, এটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972। হ্যাঁ, অর্ডার তো হবে। আদেশ যে আইন দেখাতে হবে আপনাকে। সংবিধান বিষয়ক আদেশ জারি করতে পারে না সেটা উত্তর দেন আমাকে। প্রেসিডেন্ট সংবিধান বিষয়ক আদেশ জারি করতে পারবে না কেন? পারে কিনা? পারবে না কেন? কি ব্যাপারে বলেন? আপনি কি আবার ব্যাখ্যা করছেন এখানে? আমি তো ব্যাখ্যা দিলাম। এখানে অর্ডার আইন আছে, প্রমাণ দিলাম, তারপর আপনি তাহলে উনি এটা কেন সংবিধান বিষয়ে আদৌ বলেন? বিচার মানে তালগাছটা।